গাইজ, ছবির যে ছেলেটাকে দেখতে পারতেছো, ওকে 2015-16 সালের দিকে খুন করা হয়। একদমই ঠিক শুনেছো, এইটুকু একটা ছেলেকে খুন করা হয় 2015-16 সালের দিকে। 15-16 এরকম সময় হবে যখন আমরা কলেজে পড়ি। আর আজকে একটু সময় দিয়ে আমার আজকের গল্পটা শুনো। ওর নাম ছিল পলাশ। আর ইটস পলাশ থেকে কিভাবে ইটস কাব্য আসলো, ওর গল্প, আমার গল্প, আমাদের র্যাপারের গল্প, র্যাপার বয়েজের গল্প, সব গল্পগুলো আজকে মনে হয় তোমাদেরকে বলা উচিত বলে মনে হয়। তোমাদের বলি না আমি যে একদিন তোমাদেরকে বলবো ইটস কাব্য নামের রহস্য কি, ইটস কাব্য নামের রহস্য কি। আজকে সেই গল্প তোমাদেরকে শোনাবো। একটু ধৈর্য ধরে তোমরা আমার গল্পটা শোনো, আমাদের গল্পটা শোনো। তো ঘটনা খুব বেশি আগে না, এই 2012, 13, 14 সাল এই সময়কার ঘটনা। 2012, 13, 14 সাল এইদিকে আমরা স্কুলে যখন ক্লাস 9-এ পড়ি, হঠাৎ করে অনেক ফ্রেন্ডদের সাথে পরিচয় হলো, বন্ধুদের সাথে পরিচয় হলো। আর সেইখানে গাইজ আমরা প্রায় যে আমাদের জেলা স্কুল আর আমার স্কুলের নাম ছিল কলোয়ারগুলো স্কুল, আমরা দুইটা স্কুল পাশাপাশি ছিলাম। আর এই দুই স্কুলে আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ ছিল অনেক ভালো ওই সময়। এখানে যাদেরকে দেখতে পারতেছো, কেউ জেলা স্কুলে পড়ে, কেউ কলোয়ারগুলিতে পড়ে, এরকম ঘটনা ছিল। তো সেইখানকারই আমি ছিলাম, পলাশ ছিল, ধ্রুব ছিল, অনেক 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 মানুষ ছিল। উত্তর ছিল, প্রিন্স ছিল, আলিফ ছিল, রাব্বি ছিল, শোভন ছিল, মানে নাম আমি শেষ করতে পারবো না। আমরা প্রায় 50 থেকে 100 জন মানুষ ছিলাম যারা একসাথে ওই সময় ঘুরে বেড়াইতাম। তো এইখানে আমি খুব বেশি তোমাদেরকে পেঁচায় বলবো না, জাস্ট সরাসরি এই গল্পটাই বলতে চাই যে কিভাবে এইখানে আমার আশাটা কিভাবে, আমার উৎপত্তি কিভাবে। আর এখানে অনেক ছবি থাকবে। ওই বয়সে আমরা অনেক কেমন টাইপের যেন ছবি টবি তুলতাম, কেমন দেখতে ছিলাম, এগুলো নিয়ে তোমাদের যদি মনে হয় মজা করবা কইরো। বাট গাইজ, আজকে আমি তোমাদেরকে একটা কষ্টের গল্প বলবো, যেটা আমরা কেউই হয়তো জীবনে ভুলতে পারবো না। আর এখানে যে ছবিগুলো দেখতে পারতেছো, অনেক বেশি ছবি নাই। আর এখানে আমার ছবি থেকে আমার বন্ধুদের ছবি বেশি আছে। আর এটার কারণ হচ্ছে ভাই, ওদেরকে ওই সময় আমি মানে ওদের ছবি বেশি তুলতাম। কয়েক জায়গায় আমাকে দেখতে পারবা, বাট ওদেরকেই বেশি দেখতে পারবা। তো এই যখন আমরা ক্লাস 9-10-এ পড়ি, তখন আমরা একসাথে ঘুরতাম। আর হয় না, অনেকে বর্তমান সময় তো দেখছো বয়েজ ব্যাচ ইত্যাদি 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 আছে। তো ওই সময় আমাদের একটা বয়েজ হয়েছিল, আমরা বয়েজের নাম দিয়েছিলাম র্যাপার বয়েজ লাফাঙ্গা, ঠিক আছে। তো আমাদের কাজ ছিল একসাথে ঘুরে বেড়াতাম, আড্ডা দিতাম, টাঙ্কি মারতাম, এই করতাম, পড়ালেখা করতাম, স্কুল কলেজ কোচিং সবই ঠিক ছিল। বাট ওই যে একটা বয়েজ ওই বয়সে হয়, তো আমাদের একটা বয়েজ ছিল। আর এই বয়েজের মধ্যে গাইজ পলাশ এমন একটা মানুষ ছিল যে সবাই মাথায় রাখতো। কেমন মাথায় রাখতো? পলাশের বাড়ি কুষ্টিয়ার মেন টাউনে ছিল না, পলাশের বাড়ি ছিল হচ্ছে হরিপুরে। কুষ্টিয়া থেকে নদী পার হয়ে যেতে হতো। তো সেইখান থেকে পলাশ যখন কুষ্টিয়াতে প্রথম আসে, একদম সত্য ঘটনা তোমাদেরকে আজকে তুলে ধরি। তো ধীরে ধীরে পলাশ যখন শুরুতে আসে, একদমই হয় না হুট করে কেউ বাইরে থেকে একটা জায়গায় আসলে একদম নিরীহ থাকে, এরকম নিরীহ মতো ছিল। সেখান থেকে আস্তে আস্তে সবাই স্মার্ট হয়, অনেক মানে স্টুডেন্ট তো ছিল, তার সাথে স্মার্ট হয়, চলতে শিখে, মানুষের সাথে মিশতে শিখে। তো পলাশ ছিল আমাদের সবার বন্ধু। পলাশ আমরা একসাথে, মানে আমরা সারা দিনই বলতে গেলে একসাথে কাটাইছি। বিকাল হইলে ওই 5তলা বিল্ডিংয়ের উপরে উঠে আড্ডা দেওয়া, একসাথে ঘোরা, প্রোগ্রাম করা, অনুষ্ঠান করা, বিপদ আপদে দৌড়ায় যাওয়া, এই বন্ধুর এই হয়েছে চল, ওই বন্ধুর ওই হয়েছে চল, মানে এরকম ছুটে যাওয়ার শেষ ছিল না। তো একদিন বিকেলবেলা আমি মনে আছে, আমার এখনো মনে আছে, কুষ্টিয়া শহরে আমিন ফার্মেসির মোড়ে, ওইখানে আমরা সবাই আড্ডা দিতাম। ওইখানে দাঁড়ায় আছে, আমার মোটরসাইকেল ছিল।